আগে দেখি আর আমার মা ফুটকে পারো আচ্ছা আমি টেলিফোন একটার পর একটা পরিবার মা আজকে ওটা হয়েছে মা আজকে ওটা হয়েছে আমার মা তিন রায় তাল্লার কাছে কোয়ার আসল ও আল্লাহ ওই ডালিমেলি ফুয়া 10,9,700 টাকা যে তাদের 10,000 টাকা বাড়িয়ে দিচ্ছে ও 10,000 টাকা তাই বয়স্ক মানুষ বড় বড় কোটি টাকা আমিও তখন 10,000 টাকা ভাইয়া মনে করছি কোটি টাকা এর আগে টাকা দেখছি না ভাই তিন রায় আল্লাহর কাছে হয়তো আছে আল্লাহ আমি ডালিমেলির ফুয়া তোমার কাছে সঙ্গে দিছি আমি এই পাইছি আমার মা সন্ধ্যার সময় বেরো হয়েছে আমার মা আমার বাড়ির ফুটকির ভালো গাঁটু আসতে পায়ে বল এখন যখন সালাতা হাততালি লাগানো হইল নি আমার মানুষের চামড়ায় গুণা নিয়ে দিলা আলা পয়সা এখানেও হাততালি নেই আমি গিয়া গুয়াহাটির গিয়া এক রাজপুত হিন্দু ভদ্র লোকের সাহায্য পাইলাম এটাও হাততালি নেই যদি হিন্দু ভদ্র লোককে আমি না পাইতাম তাইলে আমি তো 250 টাকা দিয়ে আইতাম মাত্র 10 টাকা কিছু লাভ করতাম আমার তো পয়লা যাত্রা তো ফুঞ্জি হয়ে গেল এই ফুঞ্জিটা খেয়ে দেওয়াইছি আমার মায় আল্লাহর কাছ থেকে বইয়া সেন্টার করে গেছেন আর এদিন দেখে আমি ফুঞ্জিয়া হয়ে গেছি তার লগে আমার ভাইয়াই নকল আইসল আমার বাবা নকল আইসল সকাল 11টার থাকি গেল বাদ তারপর গার্জিয়া নকল আইসল সকাল 11টার থাকি গেল বাদ আমি চির কৃতজ্ঞ সবার কাছে বহুত আরো বহুত আসতা কেউ বিদার দ্বারা রাখতে না হরিয়া গেছেন গিয়া রাস্তাঘাটের অনেক সমস্যা এইটা বিশেষ করিয়া এগুলারও মোকাবিলা করিয়া সুদূর খোটামুড়ি অঞ্চল থাকিয়া খাটলিছড়া থাকিয়া ফাঁসগাম থাকিয়া মেহমান ওপর আইসন ও কারণে আর বহুত গেছেন গিয়া আমার বহুত ডাক্তার ওপর আসতা প্রফেসর ওপর আসতা এটাই তো বেশি বিজি মানুষ তাও 1.5-2 ঘন্টা অপেক্ষা করছিল আমি খবর পাইছি ভাই আর সহ্য হয়েছে না গেছেন গিয়া আমি সবার কাছে কৃতার্থ আর আমি আপনার কাছে বলছিলাম দাওয়াত দিচ্ছিলাম যে ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আকবর আর কাশ্মীর সাহেবের লোকে বিশ্ববিখ্যাত মোটিভেটর মিস্টার মুনোয়ার জামা সাহেব এই সবার অলঙ্কার হিসাবে থাকবা আমি অত্যন্ত দুঃখিত কেউ মনে করতে পারেন যে এটা হয়তো মৌলানা বদরুদ্দিন আকবর সাহেবের সভা আর এই সভার মানুষ দুগাইবার লাগিয়া মনোয়ার জামা সাহেবের কথা ঘোষণা করা হয়েছে ভাইগণ আল্লাহর কসম কেউ যদি এরা কোনো অপপ্রচার করে আমি পরবর্তীকালের কসম গায়া কইলাম এরা কোনো উদ্দেশ্য নাই আমি আমার হেডকর কাজল সাহেবের হইয়াম মিস্টার মনোয়ার জামা সাহেব বিশেষ এক অসুবিধার কারণে আইতে পারছেন না তাই কেন আমার লাগি খুব ব্যাকুল আসলা আমার ছাত্রছাত্রী ভাই করে বই করে মাই করে বাবা করে মোটিভেট করার লাগি কেন আইতা খুব আসলা বিশেষ এক অসুবিধার কারণে তাই আইতে পারছেন না এবং এটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়া আপনার উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিছেন দিয়া জানাইয়া দিছেন হোয়াটসঅ্যাপ মেসেজটা আমি তারা কইয়া কাজল সাহেবের উড়াইতে আপনারা বুঝছেন তার বিশেষ অসুবিধার কারণে বিশেষ কারণে দেখাইতে পারছেন এবং ওয়াদাও করছেন যে অদূর ভবিষ্যতে করিমগঞ্জ আইবা গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের ভবিষ্যৎ যে কোনো প্রোগ্রামও দাওয়াত দিলে ক্যান্ডিডেট মধ্যে উপস্থিত থাকবে কথা দিচ্ছেন যাই হোক ভাই হল এই ধরনের বিশ্ববিখ্যাত মোটিভেটর তাহলে আনার উদ্দেশ্য আছেন আমরা চিন্তরে যাতে প্রেরণামূলক কিছু কথা উড়াইতে পারি আর তার কথা শুনলে আবেগ আয় অনুভূতি আয় বাস্তব জীবনে সব খাজনা গাইবার 51-61 জমিদারি গেছে বাদে সারা গরিব হয়ে গেলা নেস্তে নাবুদ হয়ে গেল আমার মা আমার বাবা
আমরা বাইন তোরা পড়াইবার লাগি বইলেন তোরা পড়াইবার লাগি ইকলেন তোরা হইয়া যদি খেয়াল করো মোটিভেশন পাইবে এটার মধ্যে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা মা কি জিনিস বাবা কি জিনিস আর মা বাবা যদি আপনার পিস লাগি যায় আপনারা কই পর্যন্ত ফসাইতে পারবা এটা আল্লাহ পাক করবার দিকে ছাড়া বলতে পারছো না। তো আমি এক গরিবের সন্তান, আমি 3 ইয়ার্স থাকতে আমার বাবা মারা গেছে। আমি আমার বাইন তোরা তো বলেছি, বাইনকে পড়াইছেন শুনাইছেন, আর মার এক চিন্তা করছে আমার লইয়া যে আমি কতকাল পড়িব কতকাল না, যাই হোক মার চেষ্টায় আমি এনে বলছি ল বলছি। তো একমাত্র দোয়াও আছিল এই সময় যে আমার হুলু আমি সারাতেই হুলু আসলাম, ওগুলো কোনো কামো লাগতো। তো মা কিছু বাড়ির মূর্তা, আমরা মূর্তা চিনি না হিসেবে, আজকাল মূর্তাইটা উঠি যান, সুপারি তো চিনি আনো বাড়িতে আপনার বড় বাড়ি আছে, মূর্তা সুপারি এটা কিছু বেচিয়া কিছু পয়সা জমাইছেন হুলু ফল লাগিয়া, কত জানেননি 2700 টাকা তার দাম ধরে গেছে দিছ। আর দাম দিয়ে ও টেকাও গুণ যখন আমি আমার মারে খুব প্রেশার করলাম, মা আমি কারবার করতাম, খুব প্রেশার করলাম, তাই না মানে 9700 টাকা তার দাম ধরে গেছে। দোয়া আছিল পয়সা ওগুলো আমার দিবার লাগে, দাম দিয়ে ওগুন তোরা রাউন্ড ফিগার করিয়া 10,000 ঘুরাইয়া আমার দিছ। ও আমার জীবনের পুঁজি আওটান দিয়ে আমি চামড়ার ব্যবসা আরম্ভ করছিলাম। মাই বল বাবা হল তোরা খেয়াল দিয়া উঠবা 10,000 টাকা লইয়া ও চামড়ার ব্যবসা আরম্ভ করতে হলে গুদামে বানাই দিলাম। আর গুদামও গুলো কি গুদামে চাকু চুকু একটা লোয়ায় চামড়া সাফ করে রাত্রি আমার সরম করেন না, দেখছেন সরম কোনোদিন কাজের ব্যবসা করবা না, চামড়া চলাইবার আত্মীয়তা লোয়ায় গোড় বানিয়ে প্রায় 5,000 শেষ। আমি চামড়া ওই দাঁড়িয়ে বাকি 5,000 টাকা দিয়া ওরা চললো খোদাবদুল ফিরিস্তায় বাজায়। কিছু মানুষের হুল্লা আমরা পারিবারিক একটা ঐতিহ্য আছে, দারোগার বাড়ি হইল ওনার বাড়িতে। তো অমুক দারোগার ভাই অমুক অসির ভাই সামনার খাবার লাগছে, এই সামনার খাবারটা বড় নিম্নমানের আছে হিসেব লাগিয়া এখনো। তো যারা চামড়া ব্যবসায়ী তারা মনে একটা প্রায় যাইল আর কি, যে আমরা মাঝে তো কিছু শিক্ষিত মানুষ বাজার হারবার লাগে গেছে। তো আমার কিছু মানুষে ডাইরেক্ট যোগাযোগ করেন যে আমার চামড়া দিতা, ও আমি বললাম বাচ্চা আমি লই রাখবো। আমার বাড়িতে আইসন বড় এক ব্যবসায়ী, আমার লাগে বহুত বড় আর কি, জনগণ থেকে বেটার লাগিয়া তাই বহুত বড় ব্যবসায়ী। তাইয়া বলে তাই না মানে ছাগলের চামড়া, বৈশর চামড়া ইত্যাদি ইত্যাদি মেলার চামড়া কতখান আছে এটা আমার কইলা হিসাব দিলাম। আমি যে হিসাব দেখলাম তার কাছে 2.5-3 লাখ টাকা চামড়া, আর আমি বেটাও 10,000 টাকা। তো গুদামে ঘর বানাইছি এর থেকে। তা আমি বললাম যে আমার কাছে পয়সা নাই, আপনি যে অত টাকা চামড়া ফার্মের সময় আছেন অত টাকার চামড়া লইয়া আমার কাছে পয়সা নাই, পয়সা আমার দিতে পারতাম না এখন। বললে আমি কইছি নি আপনার পয়সা দিবার লাগে, আপনি এখন দিবার রেট কত? ও আমি গুয়াহাটির জন্য জিজ্ঞেসলাম কত বিকে হিলইয়া কত করে বেচতে পারবো, তাই নিয়ে রেট কইছিলাম। ও রেটের মধ্যে 10-15 টাকা রাখিয়া আমি তাহলে কইছি ও রেট মানে পাড়াগুলা ধরিয়া ও তাইলে মানে ও রেট দিছ রেটটারে দিছি। আর তাই কইছিল অমুক করে আমি লইয়া আইব, ফ্ল্যাট আছে আমার গুদামের সামনে লোক আইতো। ও ভদ্রলোকে কালীগঞ্জের আব্দুল মুসলিম নাম, ও ভদ্রলোকে নৌকা পড়িয়া 2.5-3 লাখ টাকার চামড়া লইয়াছিল। আমি আসছি তাই কিন্তু বান্ডুল বান্ধিয়া কিনা রদ্দি মাল কোনটা ডাবল মাল কোনটা কম দাম এটাও মানে তাই বুঝে দিয়া গেছে। আমি মালতো না তাই কাস্টমার, তাই উল্টা বলে বুঝে দিয়া এখন সঙ্গে দিয়া লোকের বলে একটা আমার কাছে নিছিল না, কই কিতা লাগিয়ে আসেন আমি ভাইয়া তোরা বাদে কই মুখ গেল খরচটা ও দিলাম আলিগুন। এর ফলে এই পরিমাণ গল্প আরম্ভ করছেন। চামড়ার ব্যবসা যারা করে নিল আসেন, চামড়ার ব্যবসা দিয়ে আসেন, চামড়ার ব্যবসা যারা করে তারা ছাগল যে বাজারে যায় এক বাজারও বেচা কিনা করে
আড্ডা মারে চা শুকায় ই ভদ্রলোককে সাপ্লাই করে মানে বাকি দিয়ে গিয়া এরা তারিখ আরম্ভ করলো বুঝা গেল মনে হয় আমি অ্যাডভান্স প্রশংসা দিচ্ছি এবার অ্যাডভান্স খেলা করলো বলে এখন সারা সামলাতে পারি আমার বন্ধুদের ভাই লাগে তুই একবার আসেন মোবাইল মোবাইল আসেন না ফোন করে আমার কাছে দোকান আছে আপনারা লইতাম নেই আমি আর না করবো বই তো আগে পয়সা নাই যাচ্ছে দেওয়া আরম্ভ করলাম 22 লক্ষ টাকার মাল আমার স্টকে নেমে গেল ও মাল লইয়া আমি গুয়াহাটির রওনা দিলাম গুয়াহাটির যে আড়ত হইয়া গেছে ই আড়ত 10 টাকা কমিশন আড়তদারের দিয়া বাকি আমি আমার গানগন লইয়া ব্যস্ত হলো হইল সিস্টেম এখানে গেছে কি এক হিন্দু রাজপুত পত্র আড়তদারের দাঁড়িয়ে বাপ পত্রিকা পড়লা আমি যার লোকে আমার লোকে বন্ধু আসলাম তাহলে কলিগ তাহলে গেছি আমরা গল্প করিয়া টাইম ছাড়া কথা হইয়া আমার ফলে আমি আইছি হিন্দিভাষী মানুষ তাই রেজার ব্যবসায়ী সাবলা ব্যবসায়ী বড় বাপর ব্যবসায়ী সারা মাঠ শুনিয়া কি জানি তার আমি তখন বাচ্চা ছেলে স্টুডেন্ট জাস্ট তখন মনে হয় আমার LLB ক্লিয়ার হয়েছে না এদিকে পড়লামও আর এদিকে ব্যবসার দাঙ্গা করলাম তো কিতা তার মায়া আইছে তাই বললাম কিতা দামে কিনছি আমার জিগাইলা আমি বললাম স্যার 250 টাকা করে কেন এভারেজ পুষ কিনতি মানে রেঞ্জ চলতি 250 টাকা করে পড়ছে কারণ জিব্রাত খামারে বললে আমি বলতাম না অবদান এই কথা আমি বলতাম না তাহলে আমার মাল আমি আর ব্যস্ত ও তাহলে জিতেইলাম কিতা করতাম তাই তো জিতেইবা বলে না আপনি করতে নিশ্চয় তাহলে গেলে বোঝায় আপনি আপনার পার্টি বুঝো মানসতা করো ও আমাদের স্টারলাইন হোটেল গুয়াহাটি স্টারলাইন হোটেল আপনারা ছিলেন নিশ্চয় পল্টন বাজার তিনটা রুম নম্বর দিচ্ছেন দেওয়া বছর অমুক ও তিন রুম নম্বর মানুষের লোকে মাদ্রাস থেকে এসেছেন তার লোকে যোগাযোগ করেন ছিলাম লম্বাই যান কিন্তু মনে হয় মোটিভেশন কতকাল পাইবা মা বাপ কি জিনিস ও গেলাম তার তখন আমি আল্লাহ জায়গায় তারা তো ধরেছি ধরিয়া কইছি যে आप चलिए मेरा साथ मैं आपका बिना नहीं जाऊंगा ताई तो बोल नहीं राजू ने अगर राजू का सिर्फ बेचारा नाम अवधर से अगर राजू को पता हो गया तो मेरा रिश्ता जिंदगी भर के लिए खत्म हो जाएगा फिर भी मैं उसका हाथ नहीं छोड़ रहा था हाथ पकड़ ही जाओ मैं बच्चा हूं उसका माया आ गया है दर्द आ गया है वो एग्री हो गया मेरा साथ जाने को तो শেষ কিতাবে বলে ঠিক আছে সামনে রেল ক্রসিং আছে বাসকুয়া জায়গার নাম এরকম সারোটার দিতে হবে সারোটার দিছি এবং তার লইয়া আমি হোটেলে গেছি যাওয়ার ফলে গোটা মাত কথা লাম্ব হয়ে যাব গিয়া গোটা মাত কথা 3 বছর পাইছিল লোকে যে মাল আমি 250 টাকা পাইলে আমার লাভ থাকে ও মাত 650 টাকা করে এবার ইনভেস্ট করছি ও 650 টাকা পাই আমাদের পুঁজি রাই আছে 10,000 টাকা বেটারা আতো প্রায় 20-25 লাখ টাকার পুঁজি হয়ে গেল গিয়া ও ভদ্রলোকে আমার ড্রাফট বলে দিছে তখন ইরা ব্যাংকিং সিস্টেম আসিল না ড্রাফটটা পর্যন্ত আমার বানাইবার সাহস নাই অত টাকা লগন লইয়া আমি ব্যাংকে যাইতে আমি কেন সাহস নাই ও রাজপুত হিন্দু ভদ্রলোক তাই আমার ড্রাফটাই বানাই দিচ্ছেন 50% পয়সা লইয়া দিয়া আমি যে 50% পাইলেও তো আমি লাভ 50% পয়সা দিলেছেন আর 7 দিনের সময় দিচ্ছেন বাকি 50% দিতা ওই ঘটনা অন্তিম বললি আর জায়গা বাইরে বল 50% টাকা লইয়া আমি বাড়িতে আগে দেখি আর আমার মা ফুটকে পারো আটটা আমি জানি বড় একটার পর একটা পরিবার মা আজকে ওটা হয়েছে মা আজকে ওটা হয়েছে আমার মা 3 রাত আল্লাহর কাছে কোয়ান আসেন ও আল্লাহ ওই দাঁড়িয়ে বেরিয়ে ফুয়া টাইম 10,000 9,700 টাকা তারা 10,000 টাকা বাড়িয়ে দিয়েছেন ও 10,000 টাকা টাইম বয়স্ক মানুষ মনে করলাম 4 টাকা আমিও তখন 10,000 টাকা ভাই মনে করছি 4 টাকা এর আগে টাকা দিচ্ছি না ভাই তো 3 রাত আল্লাহর কাছে হয়তো আছে আল্লাহ আমি রাউরি বেটির পুরা কোরআন কাছে সঙ্গে দিছি আমি এই পাইছি আমার মা সন্ধ্যার সময় বড় হয়েছে আমার মা আমার বাড়ির ফুটকির ভালো গাঠু আসতে পাই বল এখন যখন সারাটা
সেরা টাকা 8 টাকা হয়ে গেল নি আমার মানুষের চামড়াই গুণা নিয়ে দিলা আলা পয়সা এখানেও হাততালি নেই আমি গিয়া গুয়াহাটিত গিয়া এক রাজপুত হিন্দু ভদ্র লোকের সাহায্য পাইলাম এটাও হাততালি নেই যদি হিন্দু ভদ্র লোককে আমি না পাইতাম তাইলে আমি তো 250 টাকা দিয়ে আইতাম মাত্র 10 টাকা পিছু লাভ করতাম আমার তো পয়লা যাত্রা তো ফুঞ্জি হয়ে গেল এই ফুঞ্জিটা খেয়ে দেওয়াইছি আমার মায় আল্লাহর কাছ থেকে বইয়া সেন্টার করে নিয়েছেন আর এদিন থেকে আমি ফুঞ্জিয়ালা হয়ে গেছি আর পরেও আমি এখন বাইক কিনছি বাইক কিনিয়া দিয়ে ভাই বন্ধু হয়ে আমার যাত্রা বাকি মাল দিচ্ছা সারার বাড়ির গেছি বাইক আমার চালাইয়া বাড়ির নিয়ে পয়সা দিছি পয়সা দেওয়ার কারণে এবার গুরু হয়ে গেল মার্কেটও আমার খুব পয়সা করে না আমার মাল দিতে আর বাজার কোনদিন খুব পয়সা কইছে না এরা বেশ 8-10 বছর আমি সাম্বার ব্যবসা করছি এরপরে একটার পর একটা ব্যবসা গেছি ব্যবসা বাড়াইছি আমি আমার মা বাবা যতদিন জিন্দা আসলাম আমি কোনো ক্ষেত্রে আসছি না আপনারা জানেন কলেজ স্কুলও প্রথম মাইল ফিট আমার লোকে হয়েছে আমি আমার ঘরে কোনোদিনও মাইল করছি না আমার লোকে মালির সূত্রপাতও কোনোদিন হয়েছে না এরপরেও আমি মাইলে 3-4 করতে লাগছে কোনোদিন ওই মাইল খাই আইছি না আমার মা জিন্দা থাকতে আমার মায়া খুঁজে দিতাম আমার একটা অভ্যাস আমার পারিবারিক ভাবে প্রত্যেক সদস্যের অভ্যাস আমার নাতিনো সাহেব ঘরে যারা হয়েছে আমার বাচ্চা যায় তারার অভ্যাস আমার কেন্দ্র অভ্যাস আমার মারে আমারে হয়ে যায় এখন আর আমি আমার মারে আর বাবারে হয়ে যেতাম মা যাইয়ার আমি কই যেতাম মা কলেজে যাইয়ার কই যেতাম মা বাজারে যাইয়ার কই যেতাম মা হামো যাইয়ার মা কিতা কইতা যা বাবা আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ এমন কোন দিন নাই যেদিন আমি ঘর থেকে বার হয়েছি আর মারে হইয়া গেছি না যদি ফুসকরির ভালো গেছে কি বুলে তাইলে বুড়িয়াই আমার মারে হইয়া গেছি মাগো ভাবলি যেমন যাইয়ার গিয়া বাবা আল্লাহর হাওলা আমার মাইকান হইল মিস্তাই যদি আপনারা তোমাদের আমি মা বাবা হলে কইয়া যদি ওই পাশ থাকে না ভাই হল বাবা হল তাহলে আমার মা বাবারে কইবা যে তুমি যাই যখন ঘর থেকে বাড়িয়ে যাও তোমাদের যে আল্লাহর হাওলা তোমার ফিয়া আমাদিল্লাহ হইয়া দিতা আপনার লোকে ফিরিস্তায় ভোট দিবা কোনোদিন পরাজয় হইতো নাই পুরো রাস্তা সুন্দরভাবে সুস্থ সবল ভাবে সামরিক ভাবে মার কাছে ফিরিয়ে আইবে বাবার কাছে ফিরিয়ে আইবাই যদি মারি অভ্যাস থাকে না তুমি যাই তোমার মারে কইবে বাবারে কইবাই আমারে আল্লাহর হাওলা হইয়া দেখবা আমারে ফিয়া আমাদিল্লাহ হইয়া দেখবা আর তুমি যাচ্ছিয়া প্রত্যেক দিন তোদের মা বাবারে করতেই পারে দেখতে হইয়া যাইবাই আমার মা হল আমার বাবা হল জীবন বড় কঠিন না লাগে বড় সোজা আল্লাহ পাক পরবর্তীকাল যদি রাজি দেখুন আর আপনার মধ্যে যদি মেহনত থাকে আপনার মধ্যে যদি মেহনত করার জজবা থাকে তাইলে আপনার সফল হইবা আল্লাহ পাক পরবর্তীকাল কইন আমি সেই জাতির সেই মানুষের ভাগ্যের পরিবর্তন করি না যত সময় পর্যন্ত এই জাতি বা সেই মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন করতে সচেষ্ট হইতো নাই ভাই বল বাবা বল মা বল তুমি চেষ্টা করতে রাখবো কেন এপিজে আব্দুল কালাম কইল स्वप्न देखा सीखो ये सपना भी कोई सपना है जो रात में नींद को दिखाई देता है सपना वही होता है जो नींद चुरा लेता है वही सपना है स्वप्न এটা যেটা বাস্তবায়ন করবার লাগি আপনার আমার ঘুম যাইব গিয়া আপনার আমার ঘুম হইতো নাই তাই শুনতে হইতো নাই যদি তাই এটা স্বপ্নের বাস্তবে রূপ হইতো নাই আমরা গোসল করার পরে খবর বদলাই নাই কিন্তু গ্রামে বিজা শরীর ইতিহাস বদলায় গ্রামে বিশ্লেষণ বাবা আমার বড় স্বপ্ন আছে বড় শখ আছে এইসব মোটিভেশনাল স্পিচ ইন্টারন্যাশনাল মোটিভেটর জানেন আজকে আমার স্বপ্ন আছে আমার মাইয়ের আমার বাবা বলে আসলাম গেল আমি প্র্যাকটিক্যাল কথা কইয়া মোটিভেশন দিলাম আপনারা আমার জীবনের কথা কইলাম মা বাবার ফিসা চালবো না আমি আমার মারে গোপন লাগে হইয়ান না আমার মায়ের কোনোদিন যদি আমাকে গুছা করে দিয়েছেন আমি আমার মারের জিব্বা দিয়া ফাওয়ার তোলা লইয়া আসাইতাম খেতে দিয়া গুদগুদি দিয়া যত সময় পর্যন্ত আসাইছি না তত সময় পর্যন্ত লোক চাচ্ছি না যার লাগিয়ে চামড়া আমি পারি বেটা আমার লাগিয়ে বহুত ছাত্র লিখেছি আমি আজকে ইন্ডাস্ট্রি করার চিন্তা করি আর আমার দ্বারা যদি আমার মার দেওয়া থাকতো আমি মনে করি
তাহলে আরাম করে আমি এক বসি মানুষ দোকানদার হইলাম মনে ও ধরনের লেভেল আছিল। আজকে আমি বিশ্বাস আমার ভরসা আমার মা আমার সন্তুষ্ট আসলাম, আমার বাবা আমার সন্তুষ্ট আসলাম। ভাই বল বাবা বল মামা আমার সন্তুষ্ট রাখো। আল্লাহ পাকে বলছেন মা বাবা খাওয়া নিচ্ছে জান্নাত, দুনিয়ারও জান্নাত আখিরাতেরও জান্নাত তোমার মা আর তোমার বাবা। গতিকে ভাই বল আমার বক্তব্য লম্বা হয়ে যাও হুজুরি কালো বাদ। ওই যে বাড়িঘর গুলা চামড়া বেসলাম এটাকে বাড়াইবার ক্ষমতা আসলে আল্লাহ বসে দিয়েছেন। আর আমি গরিবই দেখছি, আমি গরিবই দেখছি, হাতের টাকি দেখছি। আমি আনন্দ ফিল করি আর খিতার লাগি জানেননি। আমি যদি মৌলানা বদরুদ্দিন আজমলের কাছে সাহেবের মতো ধনী হইতাম, আমি যদি টাটা বিল্লার মতো ধনী হইতাম, তাহলে সেইটুকু আনন্দ হইতাম না যেটুকু আনন্দ আজকে এই বাড়িঘর বানাইবার দ্বার প্রান্তে উপনীত হইয়া যে আনন্দ আমি ভাইয়ার হিলেবেনের ধনী হইলে ভাইজাম না হলে। কারণ আমার বড় কষ্ট অর্জিত টাকায় যাইতে সময় খোঁজ খোঁজ করেন। আর এদিকে একদিকে আবেগ, একদিকে টাকা পয়সার প্রতি মায়া। আমার লাগে এটা বহুত বড় অঙ্কর টাকা, 9-10 কোটি টাকা আমার লাগে বহুত বড় অঙ্কর টাকা। যদি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এটা দিতা বহুত গাঁও বানিয়ে দিচ্ছেন জানেন তো আপনারা। বিটিএডির গন্ডগোলের ফলে পরে ইউনিয়ন সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে আহমদ আলী নগর, গীতানগর, কীর্তিনগর হইয়া অনেকগুলা গ্রাম বানাই দিচ্ছেন। তার তখন আনন্দ লাগতো নাই, অনেকগুলা গ্রাম বানাইয়া দিয়ে অতটুকু আনন্দ লাগতো নাই। আমি 45টা পরিবার রে আমার তো হারাইতে পারছি না গোড়ার ভিতরে হারাইবার আগেও যে আনন্দ আমি অনুভব করি, আর সেই আনন্দ টাটা বিল্লা কোম্পানি পাইতো না, বদরুদ্দিন আজমল সবে পাইতো না। কিতা লাগে জানেননি? তাই ফার্স্ট গান 6 গানও যদি বানাই দেন তাহলে 8 লাগতো না। আর আমি যে সামান্য মাঝে গুণ দিলাইছি আমার আনন্দ লাগে বড় খোঁজার বাক্কা কিনা করলেছি। আমি জিতে গেছি। আপনারা সব এরকম মানসিকতা দান করো, জিতিবার তো দান করো। খোদার কসম 2021-2022 উচ্ছেদ হয়েছে। ইসির ওপেন আছেন না, ইসির 3-4 মাস থেকে ওপেন হয়েছে। ই খামের বই তাক থেকে চলেন। আমি এর আগে আপনারা ধরেন 12 ফুট জমি কিনছি, এই জমির মধ্যে জামেলা থাকার কারণে জমির দাবি জানিয়ে দিচ্ছি 10 লাখ টাকা গেল মাইল গাইতে বায়না করতাম। দেখছি জায়গার কিছু জামেলা আছে, জামেলার থেকে ছুটাইয়া আনিয়ে আরেক জামেলা আলাদা জায়গা দিবার আমাদের নাই। আর আমি যে ওয়াদা করছি এই ওয়াদা বাস্তবায়ন করার আমার লক্ষ্য নাই। আমার লক্ষ্য হইল গিয়ে সঠিকভাবে পুনর্বাসন দেওয়া। যদি শুধু ওয়াদা বাস্তবায়ন করে আমার খেয়াল হইতো তাইলে কেন বাউন্ডারি ওয়াল দেখুন পুরা এলাকা দিয়ে বাউন্ডারি ওয়াল বোরিং করিয়া করছি। আমি তো বাউন্ডারি ওয়াল করার ওয়াদা করছি না, আমি মাটি বানাই বালিঘর বানাই দিবার ওয়াদা করছি। গতিকে ওয়াদা পুরানি আমার নিয়ত নাই। আমার নিয়তের গিয়ে সঠিকভাবে পুনর্বাসন করা, যাতে ভবিষ্যতে এরা সীমানা নির্ধারিত থাকে, যাতে ভবিষ্যতে এরা মাটি গুণ বড়াই 6 ফুট 7 ফুট মাটি বড়ানি লাগে। মাটিতে গুণ বড়াই গুণ দইয়া অন্য জায়গায় যায় না। আর জাগিতে এই গরিব মানুষে আবার 45 পরিবার নাই, আরো কিছু পরিবার ওয়েটিং গো আছেন। আগে এরা গুরুত্ব দিছিল না, তারাও দিব। শর্ত একটা হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ লাগবো। আমি সরকারি নিজের মাধ্যমে বলছি বেনামাজি খোঁজা দিতাম নাই। 5 ওয়াক্ত নামাজ লাগবে এবং নামাজ পড়ানো লাগে কেন তবলিগ জামাত 2জন আসেন নি, শমসুল ভাই আবার ফখরুল ইসলাম ভাই আসেন। আর আরো দরকে আপনার সাল্লাম কিতা আছেন ওই যে জমাত করুন ওই আত্মরঞ্জ আপনি ও সবাস জমাতি ভাই তার 2জনের দায়িত্ব দিছি। যারা ভাই কেন আইসুন নিজেতেই কাম করলা তাদের কইছেন আমরা বাড়ি করে আমরা বানাই। আমি কইছি হাজিরা 25 টাকা বাজিল, তোমাদের বাড়ি করে তুমি বানাইলে হাজিরা 25 টাকা বাজিল, অন্যটা কে ও তাদের বাড়ি করে তাদের বানাইতে। তবে একটা শর্ত হইল গিয়া তাদের একবার দিয়ে ভালোই গেছেন বাঁকা হয়ে পরিবার আমার আরো বাড়িতে থাকলা আর খামানো করলা। শর্ত হইল গিয়া আপনারা নামাজ পড়া লাগবো। দেখবা যদি নামাজ পড়েন আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আর উচ্ছেদিত, আপনারা উচ্ছেদিত হয়ে আইসেন। খাই যদি অন্য কেউ উচ্ছেদ হয় তাহলে আপনারা এই 45 পরিবারের মধ্যে এরা কিছু পরিবারের জন্ম হইতো যে এরা অন্যরা শেল্টার দিবার ক্ষমতা রাখতো, জোগাড় দেওয়ার ক্ষমতা রাখতো। আমি সবার কাছে আসলে কেন আপনারা কই যে 45 পরিবারের মাঝে
আল্লাহ পাক পরবর্তীকালে জোকাত বেরোয়ানা বানাইতো, ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো, পাক্কা নামাজি বানাইতো, মুফতি বানাইতো, মুহাদ্দিস বানাইতো, কুরআনে হাফিজ বানাইতো, আর আমি এর থেকে তুলা তুলা বাদ পাইতাম। হক্কার সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শেষ করলাম।